হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 9.1 এর উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। উদাহরণগুলো আলোচনা শুরু করার আগেই আমরা এতদিন ধরে যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলো আমাদের একটু রিভিউ করা দরকার। তো শুরুতেই আমরা শিখেছিলাম যে ত্রিকোণমিতির অনুপাত 6টি অনুপাত রয়েছে। সেই 6টি অনুপাতের মধ্যে প্রথম সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। যেমন সাইন এবং কোসেক পরস্পরের সাথে বিপরীত। সাইন থিটা মানে হলো 1/কোসেক থিটা, কোসেক থিটা মানে হচ্ছে 1/সাইন থিটা। আবার কস এবং সেকের মধ্যে বিপরীত সম্পর্ক। অনুরূপভাবে ট্যান এবং কটের মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে। ট্যান মানে লেখা যাবে 1/কট, কট মানে লেখা যাবে 1/ট্যান। আবার এই অনুপাতগুলোর মধ্যে ট্যান এবং কটের দুটি অনুপাত সূত্র রয়েছে সাইন এবং কসের সাথে। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা, আর কট থিটা মানে হচ্ছে কস থিটা ভাগ সাইন। তারপরে আমরা আরো তিনটি সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে স্কোয়ারের তিন। প্রথম সূত্রটি ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে আমরা সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারকে সাইড চেঞ্জ করে আরো দুটি সূত্র বানাতে পারি। যদি সাইন স্কোয়ারকে রেখে কস স্কোয়ারকে সাইড চেঞ্জ করি, যেহেতু কস স্কোয়ারের সামনে প্লাস আছে উপর সেখানে মাইনাস হবে। সাইন স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। অনুরূপভাবে এখানেও কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা মাইনাসটাকে যদি ওপাশে পাঠাই তাহলে আমরা পাবো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার। আবার এই কট স্কোয়ারটাকে আমরা ওই পাশে নিলাম থাকলো, কিন্তু 1টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কট স্কোয়ার থিটা সমান লেখা যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। 2 নম্বরের মতো ঠিক অনুরূপভাবে 3 নম্বরটাও করা যাবে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারবো যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই হচ্ছে ত্রিকোণমিতির সূত্রের আদ্যপান্ত। এই সূত্র কয়টা রাখলে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে আমাদের ত্রিকোণমিতিক অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তো এখানে আমি এই সূত্র তিনটে নিয়ে পরবর্তীতে আমি আরও বিশেষ বর্ধিত আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তোমাদের বইয়ের উদাহরণের প্রথম অঙ্কটি হচ্ছে উদাহরণ 5। ট্যান থিটা প্লাস কট থিটা সেক থিটা ইন্টু। আমি প্রত্যেকটা অঙ্ক করার সময় এই অঙ্কগুলো কীভাবে করতে হবে সেটা টেকনিকগুলো আমি তোমাদেরকে বলবো। তোমরা এগুলো মনে রাখলে তোমাদের অঙ্ক করতে সহজ হবে। এখানকার লেফট হ্যান্ড সাইড হচ্ছে ট্যান এবং কট। ট্যান এবং কট কিন্তু পরস্পরের পূরক সম্পর্ক। সেক থিটা এবং কোসেক থিটা কিন্তু পরস্পরের পূরক সম্পর্ক। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে করি তাহলে ট্যান এবং কটকে সেক এবং কোসেকে রূপান্তর করতে হবে। এটা করার জন্য আমি তোমাদেরকে যে কৌশলটা বলবো, আমরা লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি যে উভয় দুটো অনুপাতের মধ্যে টি রয়েছে, অর্থাৎ এই দুটো অনুপাত টি যুক্ত, কিন্তু আমাদেরকে যেটা নিয়ে আসতে হবে সে দুটো হচ্ছে টি মুক্ত। বিশেষ করে আমরা টি যুক্ত থেকে টি মুক্ত বানানোর চেষ্টা করব। সমান ট্যান থিটা প্লাস কট থিটা। ট্যানের কিন্তু আমরা জানি যে ট্যান মানে হচ্ছে 1/কট বা কট মানে হচ্ছে 1/ট্যান। আবার আমরা দুটো সূত্র জানি, ট্যান মানে হলো সাইন ভাগ কস, আর কট মানে হচ্ছে কস ভাগ সাইন। অর্থাৎ দেখা যাচ্ছে ট্যানকে আমি 1/কট অথবা কট ট্যান লিখতে পারি, আবার ট্যান মানে সাইন ভাগ কস বা এটা লিখতে পারি। এখন আমি কোন সূত্রটা সেটা হতে পারাটা যে এখানে আমি একটা লিখবো না, দ্বিতীয় সূত্রটা লিখবো। এর কারণ কি, আমি যদি ট্যান মানে 1/কট রাখি, কট করি, তাহলে তো কটের ভিতরে টি রয়ে যাচ্ছে, কিন্তু আমার তো টি যুক্ত প্রয়োজন নাই, আমাকে টি মুক্ত করতে হবে। তাহলে ট্যান এবং কটের কোন সূত্রটা লিখলে আমার টি চলে যাবে? এখানে ট্যান সমান হচ্ছে সাইন ভাগ কস, এই দুটোর মধ্যে তো টি নাই, আমাদের টি প্রয়োজন হবে। আর এখানে যদি আমি লিখি ট্যান সমান 1/কট তাহলে তো টি রয়ে গেল। এই জন্য আমাকে এই জিনিসটা খেয়াল করে লিখতে হবে যে ট্যান সমান সাইন ভাগ কস। এটা ট্যান মানে লিখি সাইন থিটা ভাগ কস থিটা। অনুরূপভাবে কট থিটা মানে হলো কস থিটা ভাগ হলো সাইন থিটা। তারপর হচ্ছে ইন্টু সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা, এখানে হচ্ছে প্লাস কস স্কোয়ার। এটা আমাদের স্কোয়ারের 1 নম্বর সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে 1। এটা কস থিটা ইন্টু হলো সাইন। এই দুটাকে আমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারি 1/কস থিটা ইন্টু 1/সাইন থিটা। দ্যাট মিনস 1/কস মানে হচ্ছে কজের বিপরীত, কজের বিপরীত তাহলে হলো 1/সাইন মানে সাইনের বিপরীত সাইন। এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখা যাচ্ছে যে দুটো জিনিস সেম রয়েছে, এখানে প্লাস এখানে ইন্টু, তার মানে কিছুই চেঞ্জ হয়নি, শুধুমাত্র এখানে প্লাসের জায়গায় ইন্টু চলে আসছে। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড, এটা হচ্ছে রাইট হ্যান্ড। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারবো যে এখানে জিনিসটাকে এমনভাবে করতে হবে যাতে প্রথমে এটা যেহেতু এখানে সেক স্কোয়ার থিটা মানে তো 1/কস স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা মানে হলো
ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি যদি এখান থেকে ভেঙে কোনোভাবে ওয়ান বাই কজ স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা আনতে পারি, তাহলেই তো সেখান থেকে আমি এটা লিখতে পারবো। এখানে সেককে ভাঙলে কিন্তু ওয়ান বাই কজ হবে, আবার কোসেককে ভাঙলে কিন্তু ওয়ান বাই সাইন হবে। সেটার যদি আবার বিপরীত করি তাহলেই কিন্তু আমাদেরটা ফেরত পাবো। তার মানে এখানে কৌশলটা হচ্ছে বিপরীত করে তার আবার বিপরীত করতে হবে, তাহলে আমরা আগেরটা ফেরত পাবো। যেমন আমার কাছে যদি একটা 2 সংখ্যা থাকে, তাহলে 2কে যদি আমি প্রথমে বিপরীত করি তাহলে 1/2, এটিকে যদি আবার বিপরীত করি তাহলে 1 ভাগ 1/2, দ্যাট মিনস তো 2। অর্থাৎ বিপরীতের বিপরীত করলে সেই জিনিসটা আমি আবার ফেরত পাবো। এখানে এই কৌশলটা আমরা মনে রাখতে পারি যে বিপরীতের বিপরীত। তো ঠিক আছে, এখানে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড। দেখি কি হয়, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার, সেক হচ্ছে 1/cos, তার মানে 1/cos স্কোয়ার থিটা। এখানে হচ্ছে 1/sin স্কোয়ার থিটা। তাহলে কিছু করার না থাকলে লসাগু করতে হবে। cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে sin স্কোয়ার থিটা, এখানে হচ্ছে cos স্কোয়ার থিটা। এটা আমাদের স্কোয়ারের 1 নম্বর সূত্র, এটা 1। তাহলে cos স্কোয়ার ইন্টু দিয়ে দিতে পারি cos স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা। এটাকে আগেরটার মতোই এভাবে লিখতে পারি 1/cos স্কোয়ার থিটা ইন্টু 1/sin স্কোয়ার থিটা সমান 1/cos স্কোয়ার মানে হলো sec স্কোয়ার থিটা ইন্টু cosec স্কোয়ার থিটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এর আমাদের 1 প্রমাণ করতে হবে। যে 1 প্রমাণ করারও একটা টেকনিক আছে, যে যখন আমাদের 1 প্রমাণ করতে হবে, 1 প্রমাণ করতে হলে 2 উপায়ে আমরা 1 প্রমাণ করতে পারবো। 1 নম্বর, আমাদের স্কোয়ারের সূত্রে রূপান্তর করতে হবে। যে স্কোয়ারের 3টা সূত্রই তোমরা খেয়াল করে দেখবে যে স্কোয়ারের 3টা সূত্রেই লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড অলওয়েজ 1। তাহলে যখন আমাদের 1 আনতে হবে তখন আমরা যদি খেয়াল করি যে কি করে এটাকে স্কোয়ারের 3টে সূত্রে রূপান্তর করা যায়, অথবা লব হর সমান বানানো যায়। লব হর সমান হলে কিন্তু লব হর কাটা গেলে 1 থাকবে। তো এটাই আমরা দুটো টেকনিক খেয়াল করব, যে লব হর 1 নিয়ে সেম নিয়ে আসবো, অথবা স্কোয়ারের 3টি সূত্রে যে কোনো একটিতে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে দেখা যাক কোনটায় রূপান্তরিত হয়। আমরা এটা শুরু করি লেফট হ্যান্ড সাইড সমান 1/sin স্কোয়ার থিটা 1 ভাগ 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। আমরা সবসময় খেয়াল করবো এইসব অঙ্ক করার সময় যে হরের ক্ষেত্রে যদি দুটা পূরক দেয়া থাকে, দুঃখিত, যদি বিপরীত দেয়া থাকে, এখানে সাইন আর কোসেক হচ্ছে বিপরীত। তাই এরকম বিপরীত দেওয়া থাকলে আমরা সবসময় যে কোনো একটাকে ভেঙে দেবো, যে কোনো একটাকে আরেকটা রূপান্তর করবো। তাই এখানে আমরা পরেরটাকে রূপান্তর করি, সামনেরটাকে করলেও হবে, সমস্যা নেই। 1 ভাগ, এখানে আমি লিখতে পারি 1 প্লাস 1/sin স্কোয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে 1 ভাগ 1 প্লাস sin স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ, এটা লসাগু হবে sin স্কোয়ার থিটা, তবে sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 1 ভাগ 1 প্লাস sin স্কোয়ার থিটা প্লাস, এই ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় তাহলে sin স্কোয়ার উপরে চলে যাবে, তাহলে sin স্কোয়ার থিটা 1 প্লাস sin স্কোয়ার। এখন খেয়াল করে দেখো হর দুটো সেম হয়ে গেছে। হর সেম হলে তো লসাগু করলে দ্রুত সরল হয়। 1 প্লাস sin স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস sin স্কোয়ার। এর লব হর সমান হয়ে গেছে, এটা এখানে সমান রাইট হ্যান্ড সাইড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উদাহরণ 8 হচ্ছে 1 ভাগ 2 মাইনাস sin স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ 2 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটা প্রমাণ করতে হবে। তো এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, এখানে 1 আনতে হবে, মানে লব হর সমান করতে হবে, অথবা স্কোয়ারের 3টি সূত্রে যে কোনো একটাতে রূপান্তর করতে হবে। দেখি আমরা কোনটা করতে পারি। 2 মাইনাস sin স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ 2 প্লাস tan স্কোয়ার থিটা। তো এখানে একটা আছে সাইন আর একটা আছে ট্যান। সাইনকে ভাঙলে তো 1/cosec হবে, এটার সাথে এটা মিলবে না।
ট্যানকে যদি দেখা যায় 1/cot, তাহলে 1/cot লিখলে কিন্তু এটার সাথে মিলবে না। তো ট্যানকে যদি আমি sin/cos লিখি তাহলে কিন্তু এই সাইনের সাথে মিলবে। সেই আইডিয়া থেকে আমরা এখানে ট্যানকে আমরা লিখে দেবো sin ভাগ cos, তাহলে 1/2 মাইনাস। এই অঙ্কগুলোর সুবিধা হচ্ছে যে তুমি যদি সূত্র ঠিক রেখে যদি লিখতে থাকো তাহলে অঙ্কের অ্যান্সার অবশ্যই মিলবে। আর যদি সূত্র ভুল হয়ে যায় তাহলে সারাদিন পেঁচাপেচি করলেও মিলবে না। সূত্র রাইট থাকলে তুমি যতই পেঁচাপেচি করলেও 100 অ্যান্সার মিলে যাবে। এই জন্য সূত্র ঠিক রাখাটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে লসাগুলো হবে cos স্কয়ার থিটা, এখানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা, এখানে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এটাকে ভাগ চিহ্নটাকে গুণ করে দিলে cos স্কয়ার উপরে চলে যাবে। আর এটাকে ইচ্ছা করলে আমরা দুটো cos স্কয়ার প্লাস sin স্কয়ার আছে, তো আমরা সূত্র মেলানোর জন্য এখানে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সাথে এটা হলো sin স্কয়ার থিটা, এভাবে লিখতে পারি। এখানে এতটুকু আমাদের সূত্র হয়ে গেল, এতটুকু মানে হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি, এখানেও ইচ্ছা করলে আমরা এভাবে লিখতে পারি যে এখানে তো 2 আছে, তাহলে 1 + 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখানে হচ্ছে cos স্কয়ার থিটা, একটু মানে যেহেতু 1টাকে সামনে লিখলাম, এখানে cos স্কয়ার থিটা। তাহলে 1 এখানে 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার, অর্থাৎ স্কয়ারের 1 নম্বর সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1। তাহলে cos স্কয়ার সমান হবে 1 মাইনাস sin স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো cos স্কয়ার। তাহলে এখানে 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 ভাগ এখানে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা। এখানে তোমরা বুঝতে পারতেছো যে লসাগু করলে যেহেতু 1 প্লাস cos স্কয়ার থিটা থেকে উপরে হবে 1 প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 রাইট হ্যান্ড সাইড। এবার আমরা করব উদাহরণ 10। উদাহরণ 10 এ দেয়া আছে প্রমাণ করো √1 মাইনাস sin a ভাগ 1 প্লাস sin a = sec a মাইনাস tan a। এটা আমাদের করতে হবে। এখানে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, তো এটা করার জন্য আমরা দুই পক্ষ থেকে করতে পারি, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যে কোনো পক্ষ থেকে করা যাবে। তো আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড দিয়ে করব, যে কোনো এক নিয়মে করলে এটা মনে রাখতে সুবিধা হয়। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম 1 মাইনাস sin a 1 প্লাস sin a। তো রুটের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। রুটের ক্ষেত্রে যদি লব হর থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে যে রুট কি লব হর দুটার উপরেই আছে নাকি শুধু লবের উপরে আছে না হরের উপরে আছে, এটা খেয়াল করতে হবে। যদি দুটোর উপরেই রুট দেওয়া থাকে, লব এবং হর দুটোর উপরেই রুট থাকে, তাহলে আমাদের হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর, যদি দেখা যায় না রুট শুধু লবে আছে তাহলে লবের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে যদি রুটটা হরে থাকে তাহলে অবশ্যই হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তো যেহেতু এখানে রুট লব হর উভয়ের সাথেই আছে, তার মানে আমরা হলো হরের অনুবন্ধী দ্বারা রুটকে লব ও হরকে গুণ করব। অনুবন্ধী মানে হচ্ছে যেমন a প্লাস b, এটার অনুবন্ধী হচ্ছে a মাইনাস b, যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ আমরা এই বিষয়টি মনে রাখতে পারি যে নিচে 1 প্লাস sin a আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করার জন্য নিচে 1 মাইনাস sin a লাগবে। তার মানে বোঝা যাচ্ছে 1 প্লাস sin এর সাথে 1 মাইনাস sin a নিচে একটা গুণ হবে। আর যেহেতু এটা ভগ্নাংশ, নিচে কিছু দিলে উপরেও সেটা দিতে হবে, তা না হলে তো মান ঠিক থাকবে না। তাহলে উপরে 1 মাইনাস sin a আর নিচে ছিল 1 প্লাস sin a। তাহলে হরের অনুবন্ধী 1 প্লাস sin a, তাহলে এখানে হবে 1 মাইনাস sin a। যেহেতু এটা আমি নিচে অতিরিক্ত লিখেছি তাহলে উপরেও লিখতে হবে 1 মাইনাস sin a।
উপরে হয়ে গেল কিন্তু দুইটা সেম জিনিস, তাহলে হোল স্কোয়ার লেখা যাবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে লেখা যাবে 1 মাইনাস হলো সাইন স্কোয়ার এ, এরপর রুট হয়ে যাবে। তো 1 মাইনাস সাইন এ তার উপরে স্কোয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কজ স্কোয়ার এ। এটাকে ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ তার উপরে স্কোয়ার। তো তোমরা সবাই জানো যে স্কোয়ারের উপরে রুট থাকলে অথবা রুটের উপর স্কোয়ার করলে রুট এবং স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়, সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। আমাদের প্রমাণে যেহেতু সেক এ মাইনাস টেন এ আছে, তো সেক মানে তো 1 বাই কজ, তাহলে এখান থেকে আমরা এটাকে যদি আলাদা আলাদা করে লিখি তাহলে 1 বাই কজ এ মাইনাস সাইন এ ভাগ হলো কজ এ, তাহলে 1 বাই কজ এ মানে হচ্ছে সেক এ, আর সাইন এ বাই কজ এ মানে হচ্ছে টেন এ। রাইট হ্যান্ড সাইড। তো এবার আমরা করব উদাহরণ 11। এখানে দেওয়া আছে tan a প্লাস সাইন এ সমান a এবং tan a মাইনাস সাইন এ সমান হচ্ছে b। তাহলে প্রমাণ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে 4 রুট ab, আর আমরা জানি রুট মানে পাওয়ার হাফ, এভাবেও থাকতে পারে। তো আমাদেরকে এই অঙ্কটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, এটাই বেশি বেশি পরীক্ষায় আসে, এই জন্য আমরা এই অঙ্কটা খুব মনোযোগ দিয়ে করবো। এই অঙ্কটাকে আমরা দুইভাবে করতে পারি, রাইট হ্যান্ড সাইড ধরেও করতে পারি, লেফট হ্যান্ড সাইড ধরেও করতে পারি। তোমাদের বই লেফট হ্যান্ড সাইড ধরে করা আছে, তা আমি সেভাবেই করছি যাতে তোমাদের সুবিধা হয়। লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ মানে হচ্ছে ট্যান এ প্লাস হচ্ছে সাইন এ তার উপরে স্কোয়ার, মাইনাস হলো বি মানে হচ্ছে ট্যান এ মাইনাস হচ্ছে সাইন এ হোল স্কোয়ার। এটাকে আমি যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ হোল স্কোয়ারের সূত্র দুটোকে মাইনাস করলে হয় 4ab। 4ab ab মানে হচ্ছে এখানে ট্যান এ সাইন এ। এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের রাইট হ্যান্ড সাইডে 4 আছে, এখানে 4 কিন্তু আমাদের চলে আসছে। এখন 4 আছে ভালো, কিন্তু এখন আমাদের তো একটা রুট লাগবে, তাহলে 4 এভাবে রাখি, এটাকে হলো রুট একটা জোর করে দিই আনার মধ্যে যেহেতু লাগবে, তাহলে তো রুট যেহেতু জোর করে দিছি, তাহলে ট্যানকে ট্যান স্কোয়ার এ লিখে দিলেই তো হয়ে গেল, আর এটাকে সাইন স্কোয়ার এ লিখে দিলাম, তাহলে স্কোয়ার স্কোয়ার আর রুট কাটা গেলে আগেরটাই থাকবে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, 4 রুট ট্যানটাকে ঠিক রেখে ট্যান স্কোয়ার এ সাইন স্কোয়ার এটাকে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ, 4 রুট ওভার ট্যান স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে ট্যান স্কোয়ার এ মাইনাস হলো ট্যান স্কোয়ার এ কজ স্কোয়ার এ। তারপরে 4 ট্যান স্কোয়ার এ মাইনাস, এখানে ট্যান স্কোয়ারটাকে যদি আমরা ভাঙি এইভাবে লিখি, সাইন স্কোয়ার এ ভাগ হলো কজ স্কোয়ার এ, তার সাথে ইনটু ছিল কজ স্কোয়ার এ, 4 রুট ওভার এখানে কজ স্কোয়ার কাটা, তাহলে ট্যান স্কোয়ার এ মাইনাস হলো সাইন স্কোয়ার এ, তাহলে 4 রুট ওভার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে লিখতে পারি, ট্যান এ প্লাস সাইন এ, এখানে ট্যান এ মাইনাস হচ্ছে সাইন এ। 4 রুট ওভার এখানে ট্যান এ প্লাস সাইন এ মানে কিন্তু আমাদের দেয়া আছে এ, আর ট্যান এ মাইনাস সাইন এ মানে কিন্তু হচ্ছে এটাকেও আমরা লিখতে পারি, এটা মানে এটা যদি থাকে তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড
অথবা এভাবে যদি থাকে তাহলে একটা লাইন অতিরিক্ত লিখতে হবে, হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার আমরা করব যে কাজের ক দেওয়া আছে cot to the power 4a minus cot square equal to 1, তাহলে প্রমাণ করতে হবে cos to the power 4a plus cot square equal to 1। এই অঙ্কটা করার সময় আমরা সবসময় যেটা দেয়া আছে সেখান থেকে বড় পাওয়ার ইকুয়াল টু কত হয় সেটা বের করব। তাহলে আমাদের দেয়া আছে cot to the power 4a minus cot square a equal to 1। তাহলে এখানে আমি লিখতে পারি cot to the power 4a equal to 1 plus cot square a। তো আমরা স্কোয়ারের 2 নম্বর সূত্র থেকে বলতে পারি যে 1 প্লাস cot স্কোয়ার মানে হচ্ছে cosec স্কোয়ার a। তাহলে cot to the power 4a মানে হচ্ছে লেখা যায় cos to the power 4a ভাগ হলো sin to the power 4a সমান এখানে cosec স্কোয়ার মানে হলো 1 বাই sin স্কোয়ার a। আমি এখান থেকে cos to the power 4a এটাকে যদি আমি সাইড চেঞ্জ করে দিই তাহলে sin to the power 4a ডিভাইড বাই sin স্কোয়ার a সমান হচ্ছে এখানে কাটাকাটি করলে হবে sin স্কোয়ার a। সুতরাং cos to the power 4a সমান হচ্ছে sin স্কোয়ার a। তাহলে এই আমাদের এই মানটা আমরা বের করে রাখলাম। এবার আমরা করব রাইট হ্যান্ড সাইড। left hand side cos to the power 4a plus cos square a সমান cos to the power 4 মানে কিন্তু আমরা পেয়ে গেছি sin স্কোয়ার a প্লাস হলো cos স্কোয়ার a। এটা স্কোয়ারের আমাদের 1 নম্বর সূত্র হয়ে গেছে, এটা মানে হচ্ছে 1 রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার আমরা করব উদাহরণ 12, এটা লাস্ট অঙ্ক আমাদের উদাহরণ আলোচনার। তো এটা খুবই সহজ, এটা সাধারণত ক নম্বরে থাকতে পারে অথবা এমসিকিউ থাকতে পারে। তো দেওয়া আছে sec a plus tan a সমান 5/2, sec a minus tan a সমান কত? তো অনুবন্ধী, অর্থাৎ প্লাস দেওয়া থাকলে মাইনাস বের করতে বলতে পারে, মাইনাস দেওয়া থাকলে প্লাস বের করতে পারে। তো আমাদের প্লাস দেওয়া আছে, মাইনাস বের করতে হবে, তো আমরা প্লাস দিয়ে স্টার্ট করি। অথবা এই ধরনের অঙ্ক করার সময় আমরা জানি যে স্কোয়ারের 2 নম্বর এবং 3 নম্বর সূত্রকে a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে রাখা যায়। তাহলে স্কোয়ারের 2 নম্বর সূত্র 3 নম্বর সূত্রটা হচ্ছে আমরা জানি, যেভাবে লিখবো যে আমরা জানি আমরা, অথবা এভাবে আমরা করতে পারি যে দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল টু হলো 5/2। এটার উভয় পাশে আমরা sec a minus tan a দিয়ে গুণ করি, sec a plus tan a, sec a minus tan a সমান 5/2। আচ্ছা, তাহলে এখন এখানে দেখা যাচ্ছে যে sec a plus tan a, sec a minus tan a, তাহলে এটাকে আমি লিখতে পারি sec স্কোয়ার a minus tan স্কোয়ার a সমান হচ্ছে 5/2 sec a মাইনাস হলো tan a। তাহলে এটা মানে হচ্ছে 1 স্কোয়ারের 3 নম্বর সূত্র, এটা হলো 1 সমান 5/2 sec a মাইনাস tan a। তাহলে এটাকে এই পাশে রেখে এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে উল্টে যাবে। সুতরাং sec a মাইনাস tan a সমান হচ্ছে 2/5 সমান হচ্ছে প্রমাণিত। তো আমি উদাহরণ সবগুলো অঙ্কই তোমাদেরকে করে দিলাম। তো আশা করি তোমরা
এগুলো বুঝতে পেরেছো। সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে।